मोहब्बत साथे रसूल पाकेर ऊपर दुरूद शरीफ पढ़ो। बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमी सालिही सल्लो अलैहि मुबारक बात दुनिया में वो शाहे मुरसली आया कि जिनसे बढ़ के पैगंबर नहीं आया नहीं आया। बलगल उला बिकमाली कशफ दुजा बिजमाली हसनत जमी सालिही सल्लो अलैहि वालिही। खुदा की बाद उनकी शान आला सबसे बरतर है। शहीन शाह जमा आया शहीन शाह जमी आया। बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमी सालिही सल्लो अलैहि वालिही। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिबरकत बिस्मिल्लाहिर रहमानिर रहीम। उत्तर एशिया सरकारी प्राथमिक विद्यालयेर माठे आजके अनुष्ठित होते जाच्छे। प्रधान अतिथि हिसेबे उपस्थित थाकबेन चट्टलार नयनमणि आलहाज शाहजाहान चौधरी, सम्मानित संसद सदस्य सातकानिया लोहागड़ा चट्टग्राम 15। प्रधान वक्ता हिसेबे उपस्थित थाकबेन डॉक्टर बीएम मफिजुर रहमान आल आजहारी, प्रोफेसर आंतर्जातिक इस्लामी विश्वविद्यालय चट्टग्राम। प्रधान आलोचक अध्यापक मौलाना महमूदुल हासान, प्रभाषक पतंगा इस्लामिया फाजिल मदरसा चट्टग्राम। আমার পূর্বে ওয়াজ করেছেন মৌলানা হারুনুর রশিদ সাহেব, খতিব খান মোহাম্মদ বাড়ি জামে মসজিদ এউচিয়া। আর ওয়াজ করেছেন মৌলানা মোহাম্মদ হাসান সাহেব মদ্দাল্লাহ জিল্লা। সভাপতিত্ব করবেন আলহাজ মাহমুদুল হক সিকদার সাহেব, বিশিষ্ট সমাজসেবক অত্র এলাকা। সম্মানিত উপস্থিত মুরব্বিয়ানে আজম, বেরাদরান ইসলাম, পর্দার মা বোনেরা, ইসলামী ঐক্য পরিষদ, ইসলামী যুব ঐক্য পরিষদের সকল সদস্যবৃন্দ, সর্বস্তরের জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া মাথা নত করি।
যে আল্লাহ তাআলা ঝড় বৃষ্টি তুফান সব কিছু বন্ধ করে দিয়ে সুন্দর মাহফিল করার জন্য সুযোগ করে দিয়েছেন, সে আল্লাহ শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে ইসলামী যুব ঐক্য পরিষদ উদ্যোগে আয়োজিত, যারা উদ্যোগ নিয়ে, যারা টাকা দিয়ে, যারা পয়সা দিয়ে, যারা মেহনত আজ অনেকদিন পর্যন্ত মেহনত করিয়ে এই মাহফিল করেন, তারা বিশেষ করে হল ওনারা সম্মতি বইন আনলে ওয়াজ আগুনি কি আর গাল তো আর নারা তো আজ ওয়াজ করি 1985 ইংরেজিতে ওয়াজ করি। এই মাহফিল 1985 ইংরেজিতে এই মাহফিল না প্রতিষ্ঠা করি বোধ আগে 1985 ইংরেজি। ওই পাশকালীন আব্দুল মোমেন সাহেব বাইতুল শরফ উনি আসছে, তারপরে হারুন রশিদ সাহেব এসছে এই মাহফিলত, এই যে মনান মাঝে সিদ্দিক আজাদ সাহেব এসছে এই মাহফিলত। আর দত করে গেছি 1985 ইংরেজি তুই মাহফিলিয়ান দাঁড়িয়েছে তখন আর সম্মত দিল বলে আয় ওয়াজ সারে করে গেও। ওয়াজের বিষয় দিয়েতে বহুত বড়ইন বিশাল বিষয়বস্তু, কোরআন সুন্নাহর আলোকে সামাজিক সম্প্রীতি ও ঐক্যবদ্ধ সমাজ গঠনে ইসলামী সংগঠনের গুরুত্ব, এই বিষয়ের আলোচনা। কোরআন শরীফের আয়াত জীবনে কি এই বলতে এই বিষয়ের উপর ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হে দুনিয়ার মানুষ, তোমরা সকলে মিলে আল্লাহর রশিকে, হাবলুন শব্দের অর্থ হলো রশি, আল্লাহর রশিকে তোমরা ধারণ করো। আল্লাহর রশিকে ধরো। আল্লাহর রশি হলো কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রশিকে ধারণ করো। আদম আলাইহিস সালাম হতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 2,24,000 3,70,000 অসংখ্য বেগাইর হিসাব নবী রাসূল পয়গম্বর দুনিয়ার বুকে আগমন করেছিলেন। তারা সবাই এই রশিকে ধরার জন্য বলেছিল, এই রশিকে ধরো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলমার রশিকে মজবুত ভাবে ধরো। এই রশি তোমাদেরকে টেনে জান্নাতুল ফেরদৌস পর্যন্ত নিয়ে যাবে। সবাই বলে আলহামদুলিল্লাহ। এই রশিকে ধরো মজবুত ভাবে। আমাদের নবী সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী যুব ঐক্য পরিষদ গঠন করেছিলেন। এই যুব ঐক্য পরিষদের নাম ছিল হিলফুল ফুজুল। হিলফুল ফুজুল সমিতি। হিলফুল ফুজুল সমিতির তৎকালীন সভাপতি ছিল আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনাথ, দরিদ্র, মজলুম, নিপীড়িত, নিগৃহীত, নিষ্পেষিত যত মানবতা রয়েছে সকলের সেবা করার জন্য যখন কোনো সেবক ছিল না, তখন আমাদের নবী সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ছিলেন। এতিম নবী তিনি একটি সংগঠন কায়েম করেছিলেন। সেই সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল। হিলফুল ফুজুল।
এই সংগঠনের মাধ্যমে মক্কার জমিনে হাশিমি গোত্র, মুত্তলিবি গোত্র, যত গোত্র ছিল সব গোত্রের মধ্যে যত অনাথ ছিল, যত দরিদ্র ছিল, যত অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এবং মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিল যারা, তাদেরকে সেবা করার জন্য, তাদেরকে অন্ন দেওয়ার জন্য, তাদেরকে বাসস্থান মেনে দেওয়ার জন্য, তাদেরকে নিপীড়িত নিগৃহীত মানুষকে সাহায্য সহযোগিতা করার জন্য এবং অবিবাহিত মহিলাদেরকে বিবাহের ব্যবস্থা করার জন্য যে সংগঠন কায়েম করেছিলেন সেই সংগঠনের নাম ছিল হিলফুল ফুজুল। সেই হিলফুল ফুজুলের গঠনতন্ত্র এবং সভাপতি ছিলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহকে কাফের মুশরিক বেঈমানরা তারা নিজেরাই নাম দিয়েছিল as-sadiqul amin। আমাদের নবীর নাম দিয়েছিলেন সত্যবাদী পরম বন্ধু, সত্যবাদী পরম বন্ধু। এই নাম দিয়েছিল আবু জেহেলরা, আবু লাহাবরা, কাফের মুশরিক বেঈমান ইহুদি নসরা যারা ছিল মক্কার জমিনে, যত কাফের মুশরিক ছিল তারা সবাই আমাদের নবী মুহাম্মদকে ভালোবাসিত। কারণ গরিবদেরকে তিনি সাহায্য করিতেন এবং অনাথ দরিদ্রদেরকে তিনি সাহায্য করিতেন। তিনি অবিবাহিত মহিলাদেরকে বিয়ে দেবার ব্যবস্থা করিতেন এবং যারা অবিবাহিত পুরুষ ছিল তাদেরকে বিয়ের ব্যবস্থা করিয়ে দিতেন। যাদের ঘর ছিল না তাদের ঘর বাঁধার জন্য ব্যবস্থা করে দিতেন। যাদের কার্য ছিল না তাদেরকে কার্যের ব্যবস্থা করে দিতেন। তিনি ছিলেন এতিমোं का मावा, एतीमों का मलजा, हमारा नबी है हमारा नबी। एतीमों का मावा, एतीमों का मलजा, हमारा नबी है हमारा नबी। वद्दुहा वल्लैली इज़ा सजा, मा वद्दअक रब्बुक वमा क़ला, वलल आखिरतु खैरुल लक मिनल ऊला, वलसौफ यु'तिक रब्बुक फतरदा, अलम यजिदक यतीमन ফাআওয়া। আমাদের নবীর এমন এতিম ছিলেন যার আম্মা দুনিয়াতে ছিল না, যার আব্বা দুনিয়াতে ছিল না। আব্বা মায়ের পেটে যখন আমাদের নবীর বয়স 6 মাস হয়েছিল তখন আব্বা আব্দুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে নিয়ে গিয়েছিলেন। আমাদের নবী ছিলেন এতিম, এতিম অসহায়, এমন এতিম যার বাবাকে কোনোদিন তিনি দেখে নাই। আমাদের নবী এমন এতিম ছিলেন তার বাবাকে আব্বাকে কোনোদিন তিনি দেখেন নাই। পৃথিবীর মানুষেরা আব্বা করে ডাকিলে, ছেলেরা আব্বা করে ডাকিলে তিনি চেয়ে থাকতেন। এতিমোं का मावा, एतीमों का मलजा, हमारा नबी है हमारा नबी। আমাদের নবী আলম ইয়াজিদিকা ইয়তীমান ফাআওয়া। আমাদের নবী এতিম ছিলেন, এই এতিমকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেছিলেন। এতিমকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববিখ্যাত
পয়গম্বর বানিয়েছিলেন, বিশ্ববিখ্যাত পয়গম্বর বানিয়েছিলেন এতিমকে। মায়ের বয়স যখন, তার বয়স যখন 6 বছর হয়েছিল, তখন আম্মা জান তিনিও দুনিয়া থেকে চলে গিয়েছিল। আম্মা জান আমিনা তিনিও 6 বছর বয়সে রাসূল পাককে ছেড়ে চলে গিয়েছিল। দুনিয়াতে যাওয়ার মতো, দুনিয়াতে সাহায্য করার মতো কে হয়েছিল না, নবীকে পালার মতো, লালন পালন করার মতো কে হয়েছিল না দুনিয়ার বুকে। আমাদের নবীকে তার দাদা আব্দুল মুত্তালিব তখন লালন পালনের ভার নিলেন। আমাদের নবী বাপু ছিল না, মাও ছিল না, তখন দাদা আব্দুল মুত্তালিব তাকে লালন পালনের ভার নিলেন। দাদা আব্দুল মুত্তালিব যখন আমাদের নবীর বয়স যখন 8 বছর হয়ে গেল, তখন দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় নিলেন। দাদাও নাই, আব্বাও নাই, আম্মাও নাই, কেহ নাই দুনিয়ার বুকে আমাদের নবীকে দেখার জন্য। এই জন্য নবী হলেন এতিম সরদার, এতিম হলেন সরদার, এতিম নবী, এতিম নবী, শেরকে নবী, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি জগতের বুকে এসে যত দরিদ্র মানুষ ছিল, যত গরিব মানুষ ছিল, যত অনাথ মানুষ ছিল, যত গরিব মানুষ ছিল, যত অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসার অভাবে কাতরাচ্ছিল, সেই সব মানুষদেরকে আমাদের নবী সহযোগিতা করিতেন। ঈদের যাওয়ার সময় তিনি দেখলেন একজন গরিব অসহায় ছেলে পথের মধ্যে কাঁদতেছে, বেশি বেশি কাঁদতেছে। তখন আমাদের নবী ওই ছেলেকে নিয়ে বুকের মধ্যে টেনে নিলেন, বুকের মধ্যে দিয়ে সেই সন্তানকে প্রশ্ন করলেন, ও আব্বাজান, ও ছেলে, তোমার কি মা নাই? নাই। তোমার কি আব্বা নাই? নাই। আমি এতিম, আমার কেউ নাই। ঈদের যাওয়ার জন্য আমার নতুন একটি জামা নাই, নতুন একটি পোশাক নাই, নতুন একটি আমার টুপি নাই, নতুন স্যান্ডেল নাই, জুতা নাই, আমি যেতে পারছি না ঈদগাহের মাঠে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়াল নবী, মায়ার নবী, রহমতের নবী, বুকের মধ্যে ওই ছেলেকে বুকের মধ্যে টেনে নিয়ে মায়েশা সিদ্দিকার করে নিয়ে মায়েশা সিদ্দিকাকে দিয়ে দিলেন। তিনি হলেন একজন এতিমের ধারক বাহক। হে আয়েশা সিদ্দিকা, তুমি এই ছেলেকে ভালোভাবে গোসল করে শুকরান লাগে নতুন জামা কাপড় পরে আমার সাথে এই এতিমের ছেলেকে আমার সাথে দাও, এই এতিম ছেলেটিকে আমার সাথে দাও। এই কথা বলার পরে হযরতে আয়েশা সিদ্দিকা ওই ছেলেকে গোসল করে নতুন জামা কাপড় পরে শুকরান দিয়ে আমার নবীকে বুকের মধ্যে দিয়ে দিলেন। ওই এতিম ছেলেকে নিয়ে নবী গায়ের মধ্যে গিয়েছিলেন। তিনি হলেন দয়াল নবী, তিনি হলেন দয়াল নবী। এই জন্য নবী বলেছেন, তোমরা এমন সংগঠন করো যেই সংগঠনের মাধ্যমে মানুষ শান্তি পাবে, মানুষ ইসলামের দিকে দীক্ষা পাবে, ইসলামের দিকে আসতে পারবে। এই সংগঠনের নামের ভিতরে সব শান্তি ইসলামী। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম শব্দের অর্থ হলো শান্তি, ইসলাম শব্দের অর্থ হলো ঐক্য, ইসলাম শব্দের অর্থ হলো মানবতা, ইসলাম শব্দের অর্থ হলো আনুগত্য,
ইসলাম শব্দের অর্থ হলো মহা শান্তি, মহা পয়গাম। যুব আশরাফুন নাসা ফি ইবাদাতিল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যুবকদেরকে ডাকবেন, তোমরা আসো আল্লাহর নবীর আল্লাহর নবীর একটি বিশাল সাইমানা থাকবে, ওই সাইমানার ভিতরে আসো। এবং আল্লাহ তাআলার আরশ আজিম থাকবে, আরশ আজিমের ছায়া থাকবে। লা জিল্লা ইল্লা জিল্লুহু, আল্লাহর আরশ আজিমের ছায়া তারা আর কোনো ছায়া থাকবে না। কিয়ামতের ময়দানে ওই ছায়া তলে নবীগণ, সিদ্দিকীনগণ, শুহাদাগণ, তাদেরকে আল্লাহ তাআলা বসার জন্য সম্মানিত সোফার মধ্যে বসাবেন। সেখানে যুবকদেরকে ডাকবেন, যারা নামাজ পড়ে জোয়ান কাল থেকে, যৌবন কাল থেকে, জোয়ান অবস্থা থেকে যারা নামাজ পড়ে, যারা কোরআনের দিকে মানুষকে ডাকে, যারা কোরআনের দিকে, ইসলামের দিকে, শান্তির দিকে, আনুগত্যের দিকে এবং রহমত এবং বরকতের দিকে মানুষকে ডাকে, ওইসব যুবকদেরকে আল্লাহ আরশ আজিমের ছায়া তলে ছায়া দান করবেন। আশরাফুন নাসা ফি ইবাদাতিল্লাহ। ওই জওয়ানদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে আরশ আজিমের ছায়া তলে ছায়া দান করবেন। ইসলামী যুবকদেরকে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন, ঐক্য ওয়াতাসিমু বিহাবিলিল্লাহ। আল্লাহর রসুলকে ধারণ করো মজবুত ভাবে। ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হইও না, তোমরা বিভেদ সৃষ্টি করিও না, তোমরা তফাৎ সৃষ্টি করিও না, তোমরা ষড়যন্ত্র করিও না, তোমরা বিভেদ সৃষ্টি করিও না। ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হইও না, পরস্পর বিচ্ছিন্ন হইও না, পরস্পর তোমরা বিভেদ করিও না, সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি না করিও। এই কথা কোরআন শরীফে আল্লাহ হয়, ওয়ালা তাফাররাকু ইন কুনতুম আদান ফাআলাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। তোমাদেরকে ব্রাদারহুড করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তোমাদের নবীর মাধ্যমে তোমাদেরকে এমন নিয়ামত দান করেছেন, বিনিমতি আল্লাহ তাআলা ইসলামের নিয়ামত দান করেছেন, কোরআনের নিয়ামত দান করেছেন, শান্তির নিয়ামত দান করেছেন। শান্তির ইসলামকে তোমাদের জন্য দান করেছেন, এই কোরআনকে তোমাদের জন্য দান করেছেন, এই ইসলামকে তোমাদের জন্য দান করেছেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সমাজের মধ্যে বিপর্যয় সৃষ্টি করিও না, সমাজের মধ্যে তোমরা মারামারি কাটাকাটি সৃষ্টি করিও না, সমাজের মধ্যে তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করিও না, সমাজের মধ্যে তোমরা বিচ্ছিন্নতা করিও না, এবং তোমরা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করিও না। আজানের বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
اللهم رب هذه قال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده وإن لم يستطع فبلسانه وإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان সমাজের মধ্যে তোমরা যদি দেখো অন্যায় কাজ চলতেছে, ইসলাম বিরোধী, নামাজ বিরোধী, কোরআন বিরোধী, সমাজ বিরোধী, আল্লাহ বিরোধী, রসুল বিরোধী কাজ হচ্ছে এমন দেখো, তাহলে তুমি গিয়ে হাতে বাধা দাও। সর্বপ্রথম কি দিয়ে হাতে বাধা দাও। তোমাদের উচিত সর্বপ্রথম অন্যায় কাজকে হাতে বাধা দাও। হাতে ইয়াদু আলার মারিব তোরা মেলে মার কোনো আওয়াজি আর নবীরে মারিয়ে রে তাই ফরময়দানের মাঝে আর নবীরে মারিয়ে রে মাথা ট্যাং পর্যন্ত সারা শরীর রক্ত রঞ্জিত করে দিয়ে কেষ্ট আসিল শরীর সামলানো আসিল রক্ত মাংস বেগিন বাই করে দিয়ে রসুলে পা করে নির্যাতন করিকে নিষ্পেষণ করিকে রসুলে পা করে আল্লাহ তাআলার নবীর গায়ের উপরে এমনভাবে পাথর মেরেছিল তাইফের ময়দানে মাথা হইতে পা পর্যন্ত আফাদা মস্তক সারা শরীরে একজন পরিমাণ জায়গা ছিল না। রসুল পাক মক্কা শরীফের দরজার মাঝে সৌদের তুর্কি এই অবস্থান মাঝে আবু জাহিলে জহিরে আবু লাহিবে জহিরে উৎপা সাহিবে রবিয়া কাফের মুশরিক বেকুন ডাকিয়ে আনি বড় কুলোর বাড়ালানি আর নবীর মাথার তুলে দিয়ে আওয়াজি বেকুন নাউজুবিল্লাহ আমাদের নবীকে তারা এমনভাবে নির্যাতন করেছিল। তাই তিনি যখন সিদের মধ্যে গিয়েছিল আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা রবিয়া কাফের মুশরিক বেঈমানরা তারা বিরাট একটি ওড়ের বাড়াল এনে ওড়ের চুরি বুড়িয়ে এনে তাহার মাথার উপর তুলে দিয়েছিল। বাপু নাই, মাও নাই, দাদু নাই, বেগুন তুলে তুঙ্গে গই আর নবী একা এই অবস্থার মাঝে তারা সুযোগ পেয়ে রে রসুলের পাকের মাথার উপর ওড়োর বাড়াল তুলে দিয়ে আওয়াজি আর নবী তারপরও দিন তুঙ্গি একজন পরিমাণ পিছনে গিয়ে না তারপরও হয় দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तौहीद की अमानत सीनों में है हमारा आशा नहीं मिटाना नामो निशा हमारा तौहीद की अमानत सीनों में है हमारा आशा नहीं मिटाना नामो निशा हमारा चीनोर वो हमारा हिंदुस्ता हमारा मुस्लिम से हम वतन है सारा जहान हमारा। नबी मोहम्मद रसूलुल्लाह গারুরে উড়ুর বালা তুলে দিয়ে তো একজোড়া পরিমাণ কলমাতুন দূরে সরিয়ে যায় 1 মিনিট হলেও বন্ধুরা আনতেও পারে ইয়ে নদীকে তৌহিদের ঐক্য ব্যাগ্রহণ সুবহানাল্লাহ তৌহিদের ঐক্য এই ঐক্যকে ধরে রাখার জন্য ইসলামী যুবক পরিষদ এই ছেলেরা এই যুবকরা আল্লাহর কোরআনকে কায়েম রাখার জন্য
দায়েম রাখার জন্য, ইসলামী ঐক্য পরিষদ ইসলামকে ধরে রাখার জন্য, এই কোরআনের বাগানকে পুনরুজ্জীবিত রাখার জন্য, ইসলামী সমাজকে কায়েম দায়েম করার জন্য তারা জান প্রাণ দিয়ে চেষ্টা করে যাচ্ছেন। যেমন ছিল হযরত বেলালকে গলার মধ্যে রশি দিয়ে রাস্তায় রাস্তায় শেষ হচ্ছে, এমনভাবে তার শরীরের মধ্যে একটি কেশও ছিল না, তার শরীরের মধ্যে একটি চামড়াও ছিল না, রক্ত মাংস সবগুলো মাটির সাথে মিশিয়ে দিয়েছিল। এর ফলে কলমা শরীফকে তার মুখ থেকে বন্ধ করতে পারে নাই। তিনি বলেছিলেন আহাদুন 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 আহাদুন, একই সামনে করে हो गए महमूद आया, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज, एक ही समय करे हो गए महमूद आया, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज। পৃথিবীর ইতিহাসে সব দেশকে মুসলমানরা শাসন করেছিল, কায়েম করেছিল, বিজয় করেছিল একটি রশির মাধ্যমে। সেই মন্ত্র হলো নারে তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার, আল কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলমার মাধ্যমে বাংলাদেশের এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি 1857 সালে তিনি এই বাংলাদেশের ভূখণ্ডকে ইসলাম দিয়ে বিজয় করেছিলেন মাত্র 18 জন সৈন্য নিয়ে। কয়জন সৈন্য? 18 জন সৈন্য নিয়ে তিনি নদিয়ার সিংহাসন আক্রমণ করেছিলেন। তখন বাদশাহ ছিল ওই রামপাল, তখন ছিল নদিয়ার সিংহাসনের সেই নিজেটি ফ্যানারেন দিদি। তখন নারে তাকবীরের স্লোগান যখন 18 জন সৈন্য দিয়েছিল, তখন নদিয়ার সিংহাসন কলমা দ্বারা ফটফট করে উত্তীর্ণ হয়েছিল, কলমা দ্বারা বিজয়ী হয়েছিল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলমার মাধ্যমে বাংলাদেশে সর্বপ্রথম ইসলামী পতাকা ফটফট করে উড়িয়েছিলেন এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি। সেই থেকে এই পর্যন্ত আমাদের এই বাংলাদেশে নারে তাকবীরের স্লোগান কেহ বুলন্দিত করতে পারবে না। নারে তাকবীরের স্লোগান যতদিন বাংলাদেশের বুকে কায়েম দায়েম থাকবে, ততদিন পর্যন্ত কোনো জাতি, কোনো মুশরিক বেঈমান না, তারা কোনোদিন নারে তাকবীরকে বুলন্দিত করে তাদের উপর বিজয়ী হতে পারবে না। আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম থাকবে যতদিন নামাজ থাকবে, যতদিন আজান থাকবে, যতদিন ইকামত থাকবে, যতদিন ইসলামী ঐক্য, যুব ঐক্য এই পরিষদ পৃথিবীর বুকে থাকবে। এই হিলফুল ফুজুল যতদিন পর্যন্ত কায়েম দায়েম থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ ইসলামকে বাংলাদেশ নয় সারা বিশ্বে কায়েম করে ছাড়বেন। ঈসা আলাইহিস সালাম এসে সারা বিশ্বকে ইসলাম দ্বারা শাসন করবেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, ইসলামী যুবক পরিষদের সকল সদস্যদেরকে কবুল করো। আয় আল্লাহ তাদের দিলের আশা মনের আশা পূর্ণ করো এবং তাদেরকে হায়াতে তৈয়বা দান করো। আকাশের গজব, জমিনের গজব, অ্যাক্সিডেন্ট, মোলা মুসিবত থেকে ইসলামী যুবক পরিষদের সদস্যবৃন্দদেরকে এবং তাদেরকে যারা সহযোগিতা করেছেন টাকা দিয়ে, পয়সা দিয়ে, ধন দিয়ে, দৌলত দিয়ে এবং মনসম্মতি দিয়ে, তাদের সকলের মা বাপ, তাদের সকলের দাদা দাদি, তাদের সকলের নানা নানি যা আমাদের কবরস্থানে আমার সামনে শায়িত রয়েছে কবরস্থানে, তাদের সকলেরকে আল্লাহ কবর আযাব মাফ করে দাও। এই মাহফিলের উসিলায় তাদেরকে জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম দান করো আল্লাহ।
আল্লাহ এই ঐক্য পরিষদের সদস্যদেরকে কায়েম দায়েম রাখো আল্লাহ, তাদের হায়াতে তৈবা নসিব করো, তাদের মা বাবার হায়াত ফুরন্ত করে দাও আল্লাহ। আমাদের সকলকে দ্বীনের পথে ঐক্য থাকার জন্য তৌফিক আনায়াত করো আল্লাহ। ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।